তো হাই ফ্রেন্ডস, প্রিয়া লাইফস্টাইলে তোমাদের অনেক শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। তো আজকে বাড়ি যাওয়ার পালা। আমাদের ট্রেন আজকে 7:05 পুরী স্টেশন থেকে যাব হচ্ছে শালিমার স্টেশন। যার জন্য সকালবেলা উঠে এসে আমার সবাই যার জামা প্যান্ট সব লাগেজে ভরে নিচ্ছে, কেননা এরপর আর সময় পাবো না। আবার কিছু কেনাকাটিও বাকি আছে, যেগুলো গিয়ে কিনে মানে কালকে যেটা করতে পারিনি সেটা আজকে গিয়ে কিনবে। আর কিছু খাজাও কিনবো, যেগুলো এখানে স্পেশাল পাওয়া যায় গাঙ্গুরাম, তো সেগুলো কিছু নিয়ে যাব বাড়িতে। তো দেখো, আমাদের লাগেজ ব্যাগ সব ওলটপালট হয়েছিল, সেগুলো সব আস্তে আস্তে ব্যাগে ঢুকিয়ে নিচ্ছি, জামা প্যান্ট সব। তো এবছরটা আমরা এইরকমভাবে পুরীতে খুব এনজয় করে কাটালাম। তো আসছে বছর আবার কোনো না কোনো জায়গায় আবার যাব। প্রত্যেক বছরই আমরা জানুয়ারিতে আমরা বেরাই, খুব এনজয় হয়, সবাই একসঙ্গে থাকি, খাওয়া দাওয়া ঘোরাফেরা। 7 দিন কি 8 দিন 9 দিন সব একসঙ্গে থাকি, খুব খাওয়া দাওয়া হয়েছে, খুব মস্তি হয়েছে। আজকে হচ্ছে বাড়িতে হবে যেদের লাস্ট দিন, তো আজকে হবে হচ্ছে চিকেন বিরিয়ানি, চিকেন চাপ। তো সেইটা আমরা যাচ্ছি একটু পরে বাজার থেকে চিকেন আনতে যাব, এনে আজকে বিরিয়ানি রান্না করা হবে। তো যখন দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া করবো বিরিয়ানিটা, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো গোপাল চাদর ভাঁজ করছে, দেখো বাড়ি মানে ব্যাগে প্যাক করবে। আমরা আগের থেকে সব গুছিয়ে নিচ্ছি যাতে লাস্টের দিকে আমাদের হুড়োহুড়ি না হয়। আর হ্যাঁ, হাড়ির ওখানে গেছিলাম, কিন্তু যেহেতু আজকে যাব, তো দুবেলার মতোই করে নেওয়া হচ্ছে। তো বড় হাড়ির যেখান থেকে আমরা ডেকোরেটার্স থেকে ভাড়া করেছি, সে এখনো দোকানে নেই। তো এখন চা খেয়ে আবার একটু বাদেই আমরা রওনা হবো, এবং একটু বাদে বাজারেও যাব। আমরা কিছু গজা এগুলো কেনার আছে, কিনে আমরা সমুদ্রে গিয়ে একটু স্নান টান করে খাওয়া দাওয়া করে যে যার বাড়িতে দিতে রওনা হবো। আপাতত এখন ভিডিওটা একটুখানি রয়েছে, এরপরে সারাদিনে কি করছি, ট্রেনে ফিরে যাওয়ার সময় আমরা কিভাবে এনজয় করে ফিরি, যাওয়াটা যার যেমন আনন্দ করে আমরা এসেছি, সেভাবেই আনন্দ ফুর্তিতে আমরা যাবো ইচ্ছে আছে। কিন্তু এখনো সবার গলার অবস্থা খুবই খারাপ, কতটা আমাদের কথাটা পরিষ্কার সেটা বুঝতে পারা, যতটা আপনাদের বুঝে নিতে হবে, আসল ব্যাপারটা এটা। তো এখনো সবাই রেডি, সকালবেলা ঘুম থেকে ওঠার পরে এখন সবাই আস্তে আস্তে রেডি হচ্ছে, এখন চা খেয়ে বেরাবো আমরা একটু মার্কেটে। আমাদের সঙ্গে থাকুন এবং এই লাইভটা কন্টিনিউ চলবে আজকে সারাদিন। তো এখন টাটা। তো বন্ধুরা, এখন চা খাচ্ছি, আমরা সবাই চা বানিয়েছে। এই চা ঠান্ডা হয়ে যায় তাড়াতাড়ি। এখন সবাই চা খাবো, চা খেয়ে বেরিয়ে যাবো বাজারে। তুমি আগে তাড়াতাড়ি কে আসছে আগে চা খাবো, চা খেয়ে বেরিয়ে যাবো বাজারে। বাজার থেকে তারপর গজা নিয়ে একবারে হোটেলে ঢুকবো। ভাই চা খাবে যা। আচ্ছা প্রিয়াঙ্কা, ট্রেনে বিস্কুট খাওয়ার জন্য এই বিস্কুট আর ব্যাগে একটা হাইড এন্ড সিক আছে তো? হ্যাঁ, হাইড এন্ড সিক তো বলুন, কিছু বিস্কুট ফুরিয়ে যাচ্ছে। আর কিছু পাবা না, ভাগে পাবা না। তাড়াতাড়ি এখানে আসো, এখানে আসো, এখানে আসো। একবার দেখো, জানিস তো তোরা ওই বিস্কুট খায় না। এই বুঝছো আবুড়ো এনে ও খাই না একটা এই নে হাইড এন্ড সিক বিস্কুট এটা খা। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে বাজারের উদ্দেশ্যে।
তো বন্ধুরা আমরা বাজারের মধ্যে ঢুকে গেছি এখন সোজা হেঁটে যাচ্ছি। তো এখন চিকেনের দোকানে যাব, চিকেন কিনবো। চিকেনের দোকান চলে এসেছে। চিকেন আমরা এখান থেকে চিকেন নিয়েছি, আগে করে এখান থেকে চিকেন নিয়েছি। তো চিকেনটা খুব ভালো, খুব সুস্বাদু। তো বন্ধুরা দেখো আমাদের চিকেন ওজন হচ্ছে। তো চিকেনটা আমাদের জন্য। তো বন্ধুরা মাংস কেনা হয়ে গেছে। তো এখন মিষ্টির দোকানে এসেছি, মিষ্টি কিনবো। তো দেখো কয় জায়গায় দিলা? 4 জায়গায়। তো 150 করে 3 জায়গায়, আর এক জায়গায়। তো আগের বার এখান থেকে মিষ্টি খেয়েছি, খুব ভালো করে বানায় এরা। আর ছানার বাবাটা খুব ভালো। এই যে তোমার কাছে না পড়ো এখন তো বন্ধুরা বাজার থেকে খাবারটা নিয়ে আসলাম, পিঠাই পাওয়াটা আলু তরকারি, সেটা এখন সবাই খেয়ে নিয়েছে। আমি তো ছিলাম নিচের ঘরে শুয়ে, একটু জ্বর চলে এসছে, সেই কারণে খাওয়া হয়ে গেছে। তো আমারটা বাড়ছে, এই যে দেখো। তো দেখো এই যে তো বন্ধুরা গলার অবস্থা খুবই খারাপ, তাও ভিডিও করে যাচ্ছে। তো আমাদের আজকে যেহেতু বিরিয়ানির মাংস আমরা কিনতে গেলাম দোকানে, দেখতেই পেলে মাংসটা মাখাচ্ছে পিয়া। বিরিয়ানিটা আজকে পিয়াই বানাবে। মাস্টার শেফ ডেলি হচ্ছে মাখার দায়িত্বে আছে, করার দায়িত্বে নেই। তো আজকে সকালে আমাদের পেটাই পরোটা, রসগোল্লা আর তরকারির সঙ্গে কালকে একটু পায়েস, শানুর জন্মদিন থাকাতে
আর কাঁকড়া পেঁয়াজ রসুন দিয়ে মাখা মাখা করে করা হয়েছিল। তো আজকে সকালে আমরা টিফিনে সেটা খেলাম। আর এখন হচ্ছে মাছটার দায়িত্বে আছি, যেটা হচ্ছে সবচেয়ে বড় দায়িত্ব, মাংসটা ভালো করে মাখা। এরপরে পেঁয়াজ দায়িত্ব চলে যাবে কষানো, আর কাকিমার দায়িত্ব চলে যাবে হচ্ছে ভাত সকালবেলায়। কোথায় মাসি তোলো প্রসাদটা হাত দিয়ে? একটা করে দুটো করে একটা কি দিয়েছে, একটা কি শক্ত কিচ্ছু দেয়নি। 500 টাকা 100 টাকা দেওয়া ছিল, লাইনে দাঁড়ানো 100 টাকা করে কিচ্ছু দেয়নি। 500 টাকা 100 টাকারও না। তো মাসি এখন আসলো, এসে কালকে আমরা মন্দিরে পুজো দিয়েছিলাম, সেই পুজোর প্রসাদটা মাসি দিতে এসছে। তাই মাসি বলছে যে 500 টাকা নিয়েছে, কিন্তু কিছুই সেরকম প্রসাদ নেই। তো যাই হোক, ভগবানের প্রসাদ একটু খেলেই যথেষ্ট। আর করবি না, কারোর খেয়াল নেই, প্রত্যেকটা গজার দেখতে লাগছে তুলসী পাতা বসে। তো ঠিক আছে, জগন্নাথের প্রসাদ যেটুকু পেয়েছি সেটুকুই নিয়ে সন্তুষ্ট থাকা উচিত। ঠিক আছে। তো এই যে চিকেন আমার মামিমুনি বানাচ্ছে, এই যে পিসগুলো দেখো, শুধু কষা কষা বানাচ্ছে। এখানে ভাতটা হচ্ছে হাঁড়িতে, আর এখানে চিকেন পাশে। এই যে মামিমুনি এখন বিরিয়ানিটাকে কষিয়েছে। এখন মেন বিরিয়ানি সবচেয়ে তো যেটা বন্ধুরা দেখো, ইম্পর্টেন্ট পার্ট, সেই কাজটা বিরিয়ানিতে মিক্সিং করা হচ্ছে এখন ভাত, আর ওখানে মাংসটা কষানো হয়ে গেছে। মেন পার্ট চলছে, মেন পার্ট। এ হাতে ঘি, ম্যারিনেট করার পরের থেকে এর পরের পুরো দায়িত্বটা নিয়েছিল। তো এখানে দেখতে পাচ্ছেন কড়াইতে মাংস আর গলদা চিংড়ি সব একসঙ্গে কষানো হয়েছে। তো গলদা চিংড়িটাও কালকে রাত্রিবেলায় আনা হয়েছিল, কিন্তু করা হয়নি। তো গলদা চিংড়ি আর মাংস একসঙ্গে কষানো হয়ে গেছে। তো মেন এখন বিরিয়ানির হচ্ছে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে বিরিয়ানিটা মেশানো। সেই পার্টটা এখন ক্রিয়া কমপ্লিট করার পরে আমরা সবাই সি বিচে যাব। তো প্রথমে লেয়ারগুলো তৈরি হচ্ছে, প্রিয়াঙ্কা ভাতগুলো ছড়িয়ে দিচ্ছে, কিন্তু হচ্ছে এবার সমস্ত মশলা দিয়ে এই এখন বিরিয়ানিটার লেয়ার তৈরি করছে। মশলা দেবে, আর দেবো না, মশলা দেবে। এখন প্রিয়া প্রথমে ভাতের ভাগ করে নিয়েছে। দেখুন দুখানা হাঁড়িতে কিছু ভাত আছে, গামলায় কিছু ভাত আছে, আর কিছু আরেকটা গামলাতেও রয়েছে। ফার্স্ট লেয়ারে প্রিয়া কিছু আলু মাংস সব ছড়িয়ে দিচ্ছে, এরপরে ঘি পড়বে। তো এখন দেখুন আলু আর ফার্স্ট লেয়ার পড়ছে আমাদের বিরিয়ানির। এই বিরিয়ানি মশলা বিরিয়ানির মশলাটা প্রিয়া প্রথমেই ছড়িয়ে দিয়েছে, কারণ পরিমাণটা অনেকটাই বেশি। পরিমাণটা বেশি হয়, বিরিয়ানির মশলাটা ঠিক মতো ছড়ানো যাবে না বলে প্রিয়া প্রথমেই বিরিয়ানি করার সময়, মানে চালটা যখন সেদ্ধ হয়েছে তখন গোটাটা দিয়েছিল। তো যখন মাংস কষানো হয়েছে গুঁড়োটা ছড়িয়ে দিয়েছে, যাতে
সব মশলাটা ভালো মতো সব জায়গায় পৌঁছে যায়। আমাদের যা খাওয়া গেছে ব্যাস ব্যাস। আমাদের এই খাওয়া মধ্যে হয়ে কিছু গেছে। দিস না, ভরে আছে ওটা শোনো নেক্সট লেয়ারটা এখানে ওই তো কাকুলি বাপিদেব দিয়ে দেবে। এই দিয়ে বাকি যা। তাহলে আমি চিংড়ির লেয়ারটা ওর মধ্যে করছি। চিংড়ি লেয়ারটা এখানে করো। এখানে করিস না, ফেলিস না। তুমি এবার ঢাকা দিয়ে দাও, এবার থেকে ভিডিও স্টার্ট করো। রেখে দেবে বাড়ানো এই জ্বলছে তো ভালোই গো এখন চলো ঘিটা একটু ওই রান্না থেকে ধরো তো ঘিটা ও কাকু হ্যাঁ হ্যাঁ দাঁড়া। এবার স্টার্ট করো। তো একটু আগে আপনার ভিডিওটা কমপ্লিট করেছিলাম, বলেছিলাম আবার জয়েন করব। তো এই মুহূর্তে নেক্সট পার্টে গলদা চিংড়ি লাস্ট লেয়ারটা আমাদের চলছে। তো গলদা চিংড়িটা যেহেতু আলাদা লেয়ার পিয়া এই জন্যই বললো জায়াবু যদি লাস্ট লেয়ারটা না করো মাংস আর গলদা চিংড়ি একসঙ্গে পড়লে খুঁজে পাওয়াটা খুব মুশকিল। তা আমরা গলদা চিংড়ির লেয়ারটা পুরোপুরি আলাদাভাবেই করছি। এখন কি একটা লেয়ার দেওয়ার পরে কিছুটা তার মধ্যে মাংস কিছুটা ছিল, তো সেক্ষেত্রে গলদা চিংড়ি হাঁড়িটা ঢাকেনি, ঢাকনাটা কই, ঢাকনা দাও। ঢাকবা তো এই হচ্ছে আমাদের গলদা চিংড়ি। ভালো মতো খুব ফ্রাই হয়েছে, প্লাস মশলাটা চলে যাওয়ার পরে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ইসে আছে। তো এটা নতুন এক্সপিরিয়েন্স, আমি কোনোদিন গলদা চিংড়ি দিয়ে বিরিয়ানিতে টেস্ট করিনি, তো মনে হয় ভীষণই ভালো হবে। এই হচ্ছে সাইজ। তো আমি এটা এখানে এখন রাখলাম। আলোচনা কম। তো বন্ধুরা, আমাদের যে গ্যাসটা ছিল সেটা শেষ হয়ে গেছে। তো আমাদের বিরিয়ানিটা একটুখানি বাকি আছে দম দেওয়ার জন্য। তো এই যে গ্যাসটা আমরা নিয়ে আসলাম, এটা আমার মাসির গ্যাস। তো সেখান থেকে নিয়ে আসা হলো, কারণ এখন যদি আমরা গ্যাস ভাড়া করতে যাই তো ওরা পুরো পয়সাটাই নিয়ে নেবে। কিন্তু আমাদের এই জার্নিটা পুরীর মেমোরেবল জার্নিটা আজকে শেষ হচ্ছে। ভালো লাগে। তো আমরা এখন 10:40-এর ট্রেনে এবার কলকাতায় ফিরছি। তো আমাদের ট্রেনটা শালিমার পর্যন্ত যাবে। ভেবেছিলাম অনেক তাড়াতাড়ি পৌঁছবো, কিন্তু শেষমেশ একটার পর একটা কিছু না কিছু মনে পড়ছে। তো কেনাকাটি করতে করতে আমাদের সেই যেরকমভাবে আমরা প্রত্যেক বছরই দৌড়াদৌড়ি লাফালাফি করে স্টেশনে পৌঁছে রাখুন। তো বাকি সবাইকে দেখে সবাই একটু ক্লান্ত হয়ে গেছে। তো এখন দেখুন প্রিয়া এখানে মেয়ে গেম খেলছে, সেই নিয়ে ব্যস্ত। এই দেখুন প্রিয়াঙ্কা
হচ্ছে ট্রেনের ধারেই বসে পড়েছে, এত গরম লাগছে বলে। দাদা কালকে থেকেই তো জ্বর বলেছিলাম, তো ক্লান্তির জন্য চোখ বন্ধ করে রয়েছে আর শরীরটাও ঠিক নেই। তার মধ্যে এই লাগেজ ফাগেজ নিয়ে এমনি কষ্টকর। মাও অনেকটা হাঁটতে হয়েছে বলে শরীরটাও আস্তে আস্তে ক্লান্তিতে রয়েছে। আর সবচেয়ে এনথুসিয়াস লোক হচ্ছে আমাদের এই কাকু আর বাবা। সমস্ত লাগেজ থেকে শুরু করে কেনাকাটি থেকে শুরু করে সমস্ত কাজ থেকে এমনকি শেষ পর্যন্ত বাসনটাকেও উনি কাজের মাসির মতো মেজেছে। আমি আমার পাখিটা কমপ্লিট মারার পরে ফেরত দিলাম। তো এখন আমরা সবাই মিলে ফিরছি। এই দিনটা আমার 1 বছর পরে যাতে ফিরে আসে। জয় জগন্নাথ, সবাইকে খুব ভালো রাখো। আমরা সবাই মিলে খুব আনন্দ ফুর্তি করেছি। এইভাবেই আনন্দ ফুর্তি করে টোটাল ফ্যামিলিকে নিয়ে আমরা এইভাবেই কাটিয়ে দিতে চাই। সবাই মিলে খুব আনন্দ সহকারে এইভাবেই কাটাই। আমার একটু তোমারও শরীরটা ভালো রেখে, ওর একটু জ্বর হয়েছে আমার সোনামা। আর সবাই ফিরছি এখন। গলার অবস্থা তো আগেই খারাপ বলেছিলাম, তো কতটা ক্লিয়ারভাবে কথা বলতে পারলাম জানি না। তো জয় জগন্নাথ বলে আমরা রাত্রিবেলার ট্রিপটা ভালো মতো যাতে পৌঁছতে পারি কলকাতা, এটাই সবার কাছে। এই আজকে আরও কিছু ভিডিও করে আপলোড করবো। আপাতত এই জার্নি খুব সুইট জার্নি হয়েছে, একটু স্ট্রাগলটা হয় কিন্তু খুবই আনন্দ করেছি। আপাতত এইটুখানি। জয় জগন্নাথ। তো বন্ধুরা এখন মিষ্টি খাবো। দেখো বোনটা দেখা করে ইরা তুমি নাও। রেডি বলে এটা তোল, কত বড় হা করবে এটা তোল, ভিডিও কর। না ভালো করে মাইক করতে ও কি মান মারিয়ে দাও। সবাই খাবে, আপনি খাবেন না? চল এই সামনেই আছে। ঠিক বাসি দাদা স্টপ হয়নি। যাও আমার বাবা এখন থেকে হা করে রেখেছে। এই যে হাতে বড় মিষ্টিটা ছোট হয়ে গেছে। আমার মামিমুনি খাইয়ে দিল। এই যে এখানে আটটাই দিদি তোর মিল্কে কানে দে, সুগার তুমি কইলা। বলে যে বল সামনে আছে বলে সামনে এসে বার করে দাও। আগো 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 আগো। না 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 দিদি না খাইলে আমি আরে নাম ভিডিও হচ্ছে তো। আমগো মিষ্টি খাইবেন। বলছে ওই যে খাবে। আরে সময় করে চলে যাচ্ছে, ছাড়া ভিডিও হচ্ছে। মুখে ঢুকে এই রস আমার বাবা খাইয়ে দিল। কোনো কথা হবে না। আমি খাবো না। কেন রসগোল্লা ভালো বাবা? আমি হাফ করে দিচ্ছি তাড়াতাড়ি নে। চিপে না চিপে না চিপে না ঢুকা মুখে। আরে আমি হাফ দিয়েছে হাফ দিয়েছে হাফ দিয়েছে। কোনটা মিষ্টি খাও? মিষ্টি খাও। আমার টেস্টি টেস্টি মিষ্টি। কোনটা মিষ্টি খাও? হেভি ইয়ামি ইয়ামি। নে হাফটা দিন, আপনার হাফটা নিয়ে নে। দাও ওই একবারে পুরো খেতে পারবি না, ঢুকে নে। না হলে নে নে খা। খবর হয়ে গেছে এবার তোল। তোল তোল। এই ঢুকো ঢুকো ঢুকো। বড় বড় করে খেতে গিয়ে আর নেই তো আর নেই তো। মানে আস্তে করে হাসিস না গলায় দাও দাও দাও। যখন আমরা শুকনো দাও রেডি রেডি। এটা হচ্ছে মাখা মিল্কি সন্দেশ। মিল্কি সন্দেশ, এটা মিল্কি সন্দেশ। খাও মা খাও। ওইটা বন্ধ করে এটা বন্ধ করো। ওইটা আগেরটা কেমন, কেমন? এটা বন্ধ করে ওইটা, তাহলে ওইটা বন্ধ। খাবেন খাবেন। ওইটা কি তোমার চলো? কি বলে আমরা মাঝে এক পিস রেখে আগে না ওইটা করে আগে না এইটা মাঝে রেখে কেমন যার একটা আছে বেশি আছে। আগের বার পুরীতে খেলে ভালো। কচাস ভালো আছে ভেরি নাইস। এনে কৃষ্ণে তো বন্ধুরা এখন হচ্ছে বাজে হচ্ছে রাত্রি 12টা। তো সব আমরা খাওয়া দাওয়া স্টার্ট করলাম। দেখবি কোনটা আছে। কি হচ্ছে বন্ধু? ভালো লাগছে। মেখে গেছে। আপা
জ্বালিয়ে খাই না করতে করতে বিকাল 3টা বাজলো। দাও দাও দাও। সেরকম হয়নি। না না কিছু না, বাইরে খানো খাই না, চাহিয়া খাই।